সর্বম শিবময়ম শিবানন্তা শিবকৃপানন্তা। তাহলে আজকে আমরা একেবারে মেষ থেকে মীন রাশির লগ্নের মানুষদের কি ফলাফল হতে পারে, অবশ্যই তার জন্য নিজের ব্যক্তিগত হরোস্কোপ, সেখানে কি দশা অন্তর্দশা চলছে, শুক্রের কি অবস্থান, সেগুলো সব দেখতে হবে। কিন্তু ইন জেনারেল মেষ থেকে মীন রাশি লগ্নের মানুষের শুক্রের সঞ্চারে কি ফলাফল হবে। সমস্ত রাশিলগ্ন 12টা রাশিলগ্ন আজকে করে উঠতে পারবো বলে মনে করি না, মনে হয় না, কারণ অনেকটাই এক্সটেন্সিভ আলোচনা, এক্সস্টিভ আলোচনা হবে। তো অন্তত 6টা করার আজকে প্রয়াস করব। তো প্রধানত যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে এই যে টোটাল ফেজটা শুক্রের অবস্থান মীন রাশিতে, অর্থাৎ 28শে জানুয়ারি থেকে 31 মে, তার মধ্যে দুটো ফেজ খুব ইম্পর্ট্যান্ট। একটা হচ্ছে 2 ফেব্রুয়ারি থেকে 2 মার্চ থেকে 24 মার্চ, আরেকটা হচ্ছে 24 মার্চ থেকে 13 এপ্রিল। এখন যেহেতু শুক্রের এই ট্রানজিটটা অনেক রকম লেয়ার্স থাকবে, নুয়ান্সেস থাকবে, রাহুর সঙ্গে যুক্ত হচ্ছে, তারপর শনির সঙ্গে যুক্ত হবে, বুধ প্রবেশ করবে, রবি প্রবেশ করবে, তো অনেক রকম মিক্স অ্যান্ড ম্যাচ হবে। তো আমরা একটা জেনারেল স্ট্রাটা দিয়ে, জেনারেল স্ট্র্যাটিফিকেশন করে আমরা কিন্তু চলব। তো প্রধানত মনে রাখবেন, বক্রি যে ফেজটা, বক্রগতির সময় হচ্ছে ক্রিটিক্যাল, এবং তার মধ্যে দুটো ফেজ, একটা 2 মার্চ থেকে 24 মার্চ, যখন শুক্র ইভিনিং স্টার হিসেবে থাকবে, অর্থাৎ শুক্র তখন কিন্তু রবি থেকে এগিয়ে আছে, রবির পরবর্তী রাশিতে। আর তারপর 24 মার্চ থেকে 13 এপ্রিল শুক্র পিছিয়ে যাবে, বিহাইন্ড সান হয়ে যাবে, তখন শুক্র মর্নিং স্টার। এই দুটো ফেজ হচ্ছে ক্রিটিক্যাল। এই দুটো ফেজকে আমরা কিছুটা সেই পাইথন আর কোবরার সঙ্গে তুলনা করতে পারি। যে পাইথন যে অজগর সাপ, আর ওই শঙ্খচূড় গোখরা যে কোবরা, পাইথন চুপচাপ বসে থাকে, পাইথন কোনো দৌড়ে অংশগ্রহণ করে না, ডাজ নট চেজ। যখন তার যে শিকার, সে তার কাছে এলে সে একটা এরিয়ার মধ্যে এলে তাকে শিকারকে সে শিকার করতে পারবে, এরকম যখন সে পরিস্থিতি বোঝে, তখন সে কিন্তু মুভমেন্ট করে, সে অযথা এনার্জি ওয়েস্ট করে না। আর কোবরা কিন্তু ভয়ঙ্করভাবে চেজ করে, তার যে শিকার তাকে সে চেজ করে, তার পিছনে দৌড়ে। তো এইটা হচ্ছে মর্নিং স্টার আর ইভিনিং স্টারের পার্থক্য। পাইথন হচ্ছে সে ইভিনিং স্টার যে ওয়েট করবে, আর কোবরা হচ্ছে মর্নিং স্টার যার মধ্যে একটা উতলা ভাব আছে। তো এই জায়গাটাকে আপনাদের একটু খেয়াল রাখতে হবে। এবং একটা রিজুভিনেশন, শুক্রের মধ্যে দেবগুরু যেরকম বৃহস্পতি, সেরকম দৈত্যগুরু শুক্রের কাছে যে মৃত সঞ্জীবনী। দেবগুরু বৃহস্পতি দেবতাদের গুরু, আর দৈত্যদের রাক্ষস কুলের গুরু হচ্ছেন শুক্র। তো দৈত্যগুরু শুক্রাচার্যর কাছে মৃত সঞ্জীবনী যে শক্তিটা, সেটা দিয়ে কিন্তু তিনি নবজীবন প্রদান করতে পারেন। সুতরাং এই যে শুক্রের বক্রগতির ফেজ, রাহুযুক্ত ইত্যাদি, এর মধ্যে কিন্তু অনেকটাই আমরা নবজীবন প্রাপ্তির একটা সম্ভাবনা, একটা সুযোগ দেখতে পাচ্ছি। তো মেষ লগ্ন, মেষ রাশি, আপনাদের কি হচ্ছে, আপনাদের দ্বিতীয় এবং সপ্তমপতি দ্বাদশে যাচ্ছে। এটা খুব সিম্পল, এক লাইনে। এর নেক্সট যে লেভেলটা, এক ধাপ সিঁড়ি উঠলে দেখা যাবে যে দ্বিতীয়পতি, সেকেন্ড লর্ড, তার নিজের স্থান থেকে একাদশ স্থানে যাচ্ছে দ্বাদশভাবে। সুতরাং দ্বিতীয় ভাব কেন্দ্রিক, অর্থাৎ অর্থ, নিজের একটা যেটা অ্যাপিটাইট, খিদে, ওভারঅল জীবনের যে একটা হাঙ্গার, জীবনের যে অ্যাম্বিশন, জীবনের সব কিছু প্রাপ্ত করার যে একটা ডিজায়ার, সেই সমস্ত ডিজায়ার, সেইগুলো কিন্তু একটা একাদশ ভাব, অর্থাৎ ইচ্ছা পূরণের জায়গায় যাবে। অর্থাৎ একটা নিজেকে ডেভেলপ করার, নিজেকে বিকাশের জায়গায় নিয়ে যাওয়ার, নিজের নানান রকম ফিনান্সিয়াল টার্গেট, ফিনান্সিয়াল গোল অ্যাচিভ করার জন্য একটা বিশেষ ইমোশনাল একটা
ডিজায়ার তৈরি হবে। এবং তার সঙ্গে বিশেষভাবে কিন্তু খরচেরও জায়গা থাকবে। আমি ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের কথা আপনাদের আগের ভিডিওতে বলেছি যে আমরা কতটা ফিন্যান্সকে ম্যানেজ করছি বা মিসম্যানেজ করছি সেটাকেও কিন্তু দেখতে হবে। তো সেকেন্ড লর্ড যখন নিজের স্থান থেকে একাদশভাবে যাবে তখন কিন্তু সেকেন্ড লর্ড অনুযায়ী অর্থাৎ ফুড, হাঙ্গার, ফিন্যান্সেস এবং রিলেশনস, আত্মীয় স্বজন, সেই সমস্ত সংক্রান্ত বিষয়ে নিজেদের অনেক যে টার্গেট থাকবে, গোল থাকবে, ইচ্ছা পূরণের জায়গা থাকবে, সেগুলো কিন্তু পূর্তি হওয়ার সম্ভাবনা থাকছে। সপ্তমপতি, মেষলগ্ন মেষ রাশির সপ্তমপতি তার স্থান থেকে ষষ্ঠভাবে যাচ্ছে। আমরা এইবার এই আলোচনাতে একটুখানি আরেকটা লেভেল থেকে আলোচনা করছি। তো সেভেন্থের লর্ড নিজের স্থান থেকে সিক্স হাউসে যাচ্ছে, অর্থাৎ সে নিজের স্থান থেকে যখন ষষ্ঠভাবে যাচ্ছে তখন সে একটা বন্ধনের জায়গায় চলে গেল। অর্থাৎ আপনার দাম্পত্য জীবনে আপনি একটা বন্ধন অনুভব করবেন, আপনার মধ্যে কিছু ডিস্টারবেন্স অনুভব করবেন এবং একটা স্ট্রাগল, সপ্তম ভাবকে নিয়ে আপনার মনের মধ্যে কিছু ডিস্টারবেন্স আসবে। এবং যেহেতু ওখানে রাহু থাকছে, রাহুর একটা প্ররোচনা থাকবে, রাহুর একটা প্রলোভন থাকবে। তো সেই জায়গা থেকে সেভেন্থের যে বিষয়টা, বিশেষ করে দাম্পত্য জীবন, সেখানে কিন্তু আপনাদের একটা মুক্তির ইচ্ছা তৈরি হবে, মুক্তির একটা স্বাদ আপনারা অনুভব করবেন এবং সেখান থেকে দাম্পত্য জীবনে কিন্তু ট্রাবল আসার সম্ভাবনা। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে এই যে দ্বিতীয়পতি দ্বাদশভাবে যাচ্ছে, মনে রাখতে হবে এই ফেজটাতে শুক্র আর বৃহস্পতির ক্ষেত্র বিনিময় হচ্ছে। শুক্র 31 মে অবধি মিনে থাকছে, 14 মে বৃহস্পতি ট্রানজিট করে যাচ্ছে বৃষ থেকে। তো মোটামুটি 14 মে অবধি কিন্তু শুক্র আর বৃহস্পতির একটা ক্ষেত্র বিনিময়, স্থান বিনিময়, এক্সচেঞ্জ থাকছে। তো সেই ক্ষেত্রে মেষলগ্ন মেষ রাশির জন্য সেকেন্ড আর 12th এক্সচেঞ্জ হচ্ছে, দ্বাদশপতি দ্বিতীয়, দ্বিতীয়পতি দ্বাদশে। তো সেখানে বিশেষভাবে কিন্তু একটা ফিনান্সের জায়গার ম্যানেজমেন্টটা খুব ইম্পর্ট্যান্ট। সঠিকভাবে চললে এবং জন্মছক সাপোর্ট করলে কিন্তু অনেক রকম ফিনান্সিয়াল ডেভেলপমেন্টও হতে পারে, বিদেশে গিয়েও কিন্তু ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা। এবং মেষলগ্ন মেষ রাশির যারা ফিমেল, মহিলা যারা, তাদের কিন্তু একটা স্পেশাল কিছু জীবনে লাভ, স্পেশাল কিছু জীবনে কৃতিত্ব হওয়ার সম্ভাবনা থাকছে। বৃষলগ্ন বৃষরাশি আপনাদের কি সিচুয়েশন দাঁড়াচ্ছে? আপনাদের লগ্ন এবং ষষ্ঠ ভাবের অধিপতি গ্রহ একাদশে প্রবেশ করছে, ফার্স্ট অ্যান্ড সিক্সথ লর্ড ইন দ্য 11th হাউস। এবার এখানে ফার্স্ট অ্যান্ড 11th হাউসের একটা এক্সচেঞ্জ হচ্ছে, স্থান বিনিময় হচ্ছে। তাহলে একাদশ ভাবের অধিপতি গ্রহ লগ্নে আসছে, সে তার স্থান থেকে থার্ড হাউসে যাচ্ছে এবং থার্ড হাউসে অলরেডি আছে 11th লর্ড জুপিটার, আর ফার্স্টের লর্ড নিজের স্থান থেকে 11th যাচ্ছে। সুতরাং বিশেষভাবে নিজের সত্তার মধ্যে, মনের মধ্যে একটা এক্সট্রিম অ্যাম্বিশন, জীবনের নানান রকম লক্ষ্যকে চরিতার্থ করার জন্য, জীবনের নানান রকম উদ্দেশ্য অভীষ্টকে চরিতার্থ করার জন্য বিশেষ একটা মনের মধ্যে আকাঙ্ক্ষা, বাসনা বৃষলগ্ন বৃষরাশির মধ্যে তৈরি হবে। যারা আপনার বড় ভাই বোন, তাদের সাহায্য কিছু পাবেন এবং কিছু বন্ধুবান্ধবের সাহায্যও পাবেন এবং কিছু বন্ধুবান্ধব নতুনও আপনাদের তৈরি হতে পারে, নতুন বন্ধুবান্ধবের একটা জায়গা দেখা যাচ্ছে। বিশেষভাবে আর্থিক উন্নতির জন্য আপনাদের কিছু নেটওয়ার্কিং, কিছু যোগাযোগ ইত্যাদির একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সিক্সথের লর্ড যে 11th হাউসে যাচ্ছে, অর্থাৎ সে নিজের স্থান থেকে ষষ্ঠভাবে, সিক্সথ লর্ড ইন দ্য সিক্সথ হাউস ফ্রম ইটস ওন হাউস, অর্থাৎ আপনার একটা ক্যারিয়ার গ্রোথের জায়গা অবশ্যই দেখা যাচ্ছে। যে জায়গায় আপনি কাজ করছেন সেখানে আপনার ক্যারিয়ারে একটা বেটার পারফরমেন্স, একটা স্বীকৃতি,
অনেক কিছু সমস্যার সমাধান, অনেক কিছু শত্রুতার সমাধান, এবং যারা অসুস্থ আছেন বয়স্ক তাদের একটা আরোগ্য লাভেরও কিন্তু সম্ভাবনা প্রবলভাবে দেখা যাচ্ছে। এই ক্ষেত্রেও বিশেষ করে যারা মহিলা, ফিমেল নেটিভস, বৃষলগ্ন বৃষরাশি, আপনারা কিন্তু বিশেষ কিছু শুভ ফল, বিশেষ কিছু এক্সট্রা। শুক্র বক্রগতিতে যাচ্ছে, ডিভাইন ফেমিনাইন এনার্জির একটা অ্যাক্টিভেশন হবে। মহিলারা কিন্তু বিশেষভাবে আপনারা উপকৃত হবেন। এখানে আপনাদের 6th লর্ড আর 1st লর্ড, এই দুটো গ্রহ বিশেষভাবে কানেক্টেড হচ্ছে, এবং 6th লর্ড যেহেতু একাদশে গিয়ে বসছে, 6 কিছু আপনাদের গেমস, কিছু স্কিল ডেভেলপমেন্ট, নতুন কিছু শিখতে পারেন, নতুন কোনো সার্টিফিকেশন করতে পারেন, সেই দিকেও কিন্তু আপনারা লাভবান হবেন। কিছু লোন, কিছু যদি ব্যাংক লোনের জন্য অ্যাপ্লাই করে থাকেন সেখানেও কিন্তু আপনারা সাকসেস পাবেন, অ্যাপ্রুভাল পাবেন। মিথুন লগ্ন মিথুন রাশির পঞ্চম আর দ্বাদশপতি দশমে প্রবেশ করছে, এবং এখানে আমরা কি পাচ্ছি না, দ্বাদশপতি তার একাদশ ভাবের ট্রানজিট করছে, এবং একাদশ ভাবে ট্রানজিট করে দশমপতি আর দ্বাদশপতির এক্সচেঞ্জ হচ্ছে। পঞ্চমপতি নিজের স্থান থেকে ষষ্ঠভাবে যাচ্ছে। তুলার ঘর শুক্র, সে যাচ্ছে মিনে, অর্থাৎ 6 from its own place। সুতরাং সন্তানকে নিয়ে কিছু সমস্যা হতে পারে, নিজেদের একটু দুঃখ কষ্ট ক্লেশ বৃদ্ধি পেতে পারে, এবং মানসিক একটা অস্থিরতা, কিছু নামযশ হানি হওয়ারও সম্ভাবনা, একটা সম্পর্কে কোনো বিচ্ছেদ হতে পারে, প্রেমের সম্পর্কে কিছু সমস্যা আসতে পারে, ঝগড়া বিবাদ ভুল বোঝাবুঝি হতে পারে। 12th লর্ড তার নিজের স্থান থেকে একাদশ স্থানে যাচ্ছে, এবং সেখানে একটা এক্সচেঞ্জ হচ্ছে, অর্থাৎ দশম আর দ্বাদশপতির এক্সচেঞ্জ। এখানে বিশেষভাবে মিথুন লগ্ন মিথুন রাশি কিন্তু বিদেশে কর্মপ্রাপ্তি, বিদেশে কোনো উচ্চ পদ প্রাপ্তি, তার সঙ্গে যথেষ্ট অর্থ ব্যয় এবং কর্ম পরিবর্তন, এই জায়গাটা বিশেষভাবে দেখা যাচ্ছে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটির মধ্যে যারা আছেন, যারা হিলিং এটসেট্রা করছেন, তারাও কিন্তু বিশেষভাবে শুভ ফল পাবেন। যারা হসপিটাল ইন্ডাস্ট্রিতে আছেন, হসপিটালিটি নয় হসপিটাল, তারাও কিন্তু বিশেষভাবে কর্মক্ষেত্রে একটা তাদের উন্নতি, একটা তাদের উত্তরণ হওয়ার সম্ভাবনা। একটা মনে রাখতে হবে যে যেহেতু শুক্র বক্রগতিতে যাচ্ছে, একটা মনের মধ্যে, যেটা আমরা আগে আলোচনা করেছি, যে মনের মধ্যে একটা ডিসস্যাটিসফ্যাকশন আসবে, সেই নস্টালজিক একটা লঙ্গিং, একটা কোনো একটা পূর্বজন্মের একটা কোনো বিশেষ স্থিতিকে, বিশেষ অনুভূতিকে আবার ফিরে পাওয়া এবং সেটাকে স্ট্যান্ডার্ড মনে করা, সেই জায়গা থেকে কর্ম পরিবর্তনের যে ইচ্ছেটা হবে সেটাকে কিন্তু কন্ট্রোল করতে হবে। কারণ বর্তমানের আপনার যে জীবন, সেখানে যদি পূর্বজন্মের কোনো স্ট্যান্ডার্ডাইজড চিন্তাভাবনা এখানে প্রবেশ করে, তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। তো কর্ম পরিবর্তন করতে গিয়ে কিন্তু মিথুন লগ্ন মিথুন রাশিকে একটু সাবধান হতে হবে। আপনাদের ক্ষেত্রেও বলবো, যারা মহিলা, যারা ফিমেল নেটিভ, তারা বিশেষভাবে উপকৃত হতে পারেন। কর্কট লগ্ন কর্কট রাশি, আপনাদের 4th আর 11th লর্ড 9th হাউসে প্রবেশ করছে। আচ্ছা, এখানে আমরা কি পাচ্ছি না, 11th আর 9th লর্ডের এক্সচেঞ্জ শুক্র বৃহস্পতি, এটা কিন্তু বিশেষভাবে আপনাদের একটা ভাগ্য এবং নিজেদের ইচ্ছা পূরণের জায়গার কিছু হেল্প করবে, কিছু সাপোর্ট করবে। বন্ধু বান্ধব থেকে আপনারা বিশেষ কিছু সহায়তা, বন্ধু বান্ধবের মাধ্যমে ভাগ্যোন্নতি, কিছু নতুন খুব প্রভাবশালী বন্ধু আপনাদের জীবনে প্রবেশ করতে পারে। বড় ভাই বোন তাদের নিজেদের কিছু
যে মনের ইচ্ছে, মনের চিন্তা ভাবনা, মনের কিছু লক্ষ্য, কিছু ইচ্ছা পূরণ, সেগুলো হতে পারে। বড় ভাই বোনদের কিছু সাকসেস, এবং বড় ভাই বোনদের মাধ্যমে আপনাদের জীবনে কিছু কিছু সহায়তা, কিছু সাহায্য, কোনো সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা। ফোর্থের লর্ড নিজের স্থান থেকে সিক্সথে যাচ্ছে, অর্থাৎ মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে কিছু সমস্যা দেখা দিতে পারে। নিজের মানসিক শান্তি, পারিবারিক শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে। আপনাদের গাড়ি, ভেহিকল, বাহন নিয়ে কিছু সমস্যা হতে পারে। ছাত্রছাত্রীদের পড়াশোনা, এডুকেশনের ক্ষেত্রে কিছু কনসেন্ট্রেশনের ডিস্টারবেন্স আসতে পারে। নবমভাবে শুক্র রাহু, এটা পিতার জন্যও কিন্তু খুব একটা শুভ নয়। এবং ওভারঅল মনে রাখতে হবে যে কর্কট যেহেতু হাইলি ইমোশনাল সাইন, ফোর্থ হাউস, এবং হাইয়েস্ট ওয়াটার সাইন পাইসিসে এটা হচ্ছে, মীন রাশিতে। সুতরাং সেক্ষেত্রে ইমোশনাল বিষয়টা, এবং এখানে কর্কটের ফোর্থ হাউস ইনভলভড, সুতরাং মানসিক জায়গাটা কিন্তু বিশেষভাবে অস্থির হওয়ার একটা সম্ভাবনা থাকছে। মার্চ 29 অবধি কিন্তু আপনাদের ঢাইয়া চলবে। সুতরাং 29 মার্চ অবধি কিন্তু আপনাদের জীবনে বিশেষ কিছু ঘটনা ঘটবার একটা সম্ভাবনা থাকছে। মাকে নিয়ে, পারিবারিক সুখ শান্তি নিয়ে, বড় ভাই বোনদের নিয়ে, নিজেদের ইনকাম নিয়ে, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আপনাদের বিশেষভাবে সতর্ক সাবধান থাকতে হবে। তবে একাদশ আর নবমপতির যেহেতু এক্সচেঞ্জ, কিছু আপনারা ডেফিনেটলি আর্থিক উন্নতি, ভাগ্যের উন্নতিও কিন্তু আপনারা আশা করতে পারেন। অবশ্যই জন্মছক কী বলছে সেটা দেখতে হবে। এবং কর্কট রাশি, কর্কট লগ্নের মানুষদের মধ্যে যারা ফিমেল নেটিভস, মহিলা, তারা অবশ্যই কিন্তু একটু এক্সট্রা বেনিফিট পাবেন। তারা কিছু কৃতিত্ব, কিছু মান যশ বৃদ্ধি, এগুলো হওয়ারও জায়গা দেখা যাচ্ছে। সিংহ লগ্ন, সিংহ রাশি, আপনাদের 3rd and 10th লর্ড অষ্টমভাবে প্রবেশ করছে। আচ্ছা, 3rd and 10th লর্ড অষ্টমভাবে প্রবেশ করছে, সেখানে আমরা কি পাচ্ছি না, 10th আর 8th লর্ডের এক্সচেঞ্জ, দশমপতি অষ্টমে, অষ্টমপতি দশমে, অর্থাৎ আপনাদের, এবং সেখানে দশমপতি নিজের স্থান থেকে একাদশভাবে আছে, অর্থাৎ বিশেষভাবে কর্মজগতে, কর্মজীবনে একটা কোনো লাভ, একটা লাভজনক পরিবর্তন, যারা রিসার্চ ইত্যাদিতে আছেন, বা কোনো সিক্রেট কোনো বিশেষ সরকারের কাজে নিযুক্ত আছেন, বা যারা অন্যান্য মানুষের টাকা নিয়ে, অর্থ নিয়ে ফিনান্সিয়াল পোর্টফোলিও ম্যানেজমেন্ট করেন, এই সমস্ত যে পেশা, সেখানে কিন্তু বিশেষভাবে লাভবান হওয়ার সম্ভাবনা। তো সিংহলগ্ন, সিংহরাশি, আপনাদের দশম ভাবের অধিপতি নিজের স্থান থেকে একাদশে যাচ্ছে, এবং অষ্টমপতির সঙ্গে এক্সচেঞ্জ। সুতরাং যে কোনো রকম একটা খুব বড় রকমের অপ্রত্যাশিত পরিবর্তন আপনাদের জীবনে আসবে। জন্মছক যদি সাপোর্ট না করে, তাহলে কিন্তু কিছুটা সমস্যা আপনারা আশা করতে পারেন। এবং 29 মার্চের পর যেহেতু সাড়ে সাতির মতো ঢাইয়া আপনাদের শুরু হচ্ছে, সুতরাং ঢাইয়া একবার শুরু হয়ে গেলে কিন্তু কর্মস্থান নিয়ে আপনাদের একটু সজাগ থাকতে হবে। তৃতীয় ভাবের অধিপতি গ্রহ, 3rd লর্ড গোয়িং টু দ্য 8th হাউস, এটা কিন্তু একটা বিশেষ রাজযোগের মতো ফল। তো নানান রকম, এবং নিজের স্থান থেকে সে ষষ্ঠভাবে যাচ্ছে, তো নানান রকম নেটওয়ার্কিং ইত্যাদি থেকে আপনারা লাভবান হবেন। ছোট ভাই বোনদের কিছু সমস্যা হতে পারে। আপনাদের কোনো ছোটোখাটো শর্ট ট্রাভেলস, বেশি দূরবর্তী না, কাছাকাছি জায়গায় ভ্রমণের মধ্যে কিছু বিভ্রাট সৃষ্টি হতে পারে, একটু সাবধান থাকবেন। এবং কিছু নামযশ হানি হওয়ার সম্ভাবনা হতে পারে, তৈরি হতে পারে। সুতরাং একটু সেই দিকে আপনাদের সতর্ক থাকতে হবে। কিন্তু ওভারঅল আপনার ব্যক্তিগত চার্টে কি আছে, দশা অন্তর্দশা কী চলছে, সেটা ভেরি ইম্পর্ট্যান্ট, কারণ আপনাদের ঢাইয়া শুরু হয়ে যাবে। তো ঢাইয়া শুরু হয়ে গেলেই পুরো ইকুয়েশন, সমীকরণটা পাল্টে যাচ্ছে। তো সেখানে আরও অনেক কিছু
বিচার্য থাকবে, আরও অনেক কিছু ফ্যাক্টরসকে আমাদের ফ্যাক্টর ইন করতে হবে। কিন্তু 10th লর্ড আর 8th লর্ডের এক্সচেঞ্জ এবং 10th লর্ড নিজের স্থান থেকে একাদশে যাচ্ছে, সুতরাং কিছু আপনারা ডেফিনেটলি কর্মক্ষেত্রে কর্মজীবনে একটা লাভবান হবেন, সেটা নিঃসন্দেহে বলা যায়। এবং যারা মহিলা ফিমেল নেটিভস সিংহলগ্ন সিংহরাশি, আপনারা কিন্তু অবশ্যই একটা কৃতিত্ব, একটা সম্মান, একটা অ্যাচিভমেন্ট আশা করতে পারেন। কন্যা লগ্ন কন্যা রাশি, কন্যা লগ্ন কন্যা রাশি আপনাদের দ্বিতীয় এবং নবমপতি সপ্তমে প্রবেশ করছে। আপনাদের নবমপতি সপ্তমপতির এক্সচেঞ্জ হবে। নবমপতি নিজের স্থান থেকে একাদশ স্থানে যাবে, সুতরাং দূরবর্তী স্থানে স্থানান্তর, বিদেশ যাত্রা, খুব একটা লাভজনক বিকাশমূলক কর্ম পরিবর্তন, যারা নানান রকম টিচার গাইড, পিএইচডির গাইড, সিনিয়র বসের সঙ্গে খুব দ্বন্দ্ব হচ্ছে, সেই সব একটা ভালো বস পাওয়া, একটা ভালো সিনিয়র, একটা ভালো গাইড, একটা ভালো মার্গদর্শক কিন্তু আপনারা পাবেন। আপনাদের বাবার কোনো সমস্যা থেকে থাকলে বাবার সেই সমস্যার সমাধান হবে, বাবার কাছ থেকে কিছু লাভ হবে, বাবার সঙ্গে দ্বন্দ্ব বিবাদ থেকে থাকলে সেখানেও কিন্তু একটা মীমাংসা হবে। এবং 9th আর 7th লর্ডের এক্সচেঞ্জ, সুতরাং বিশেষভাবে কোনো একটা ভালো, একটা খুব স্ট্রং বিবাহর সূত্রে ভাগ্য পরিবর্তন, একটা কোনো ওভারসিজ এনআরআই পাত্র বা পাত্রীর সঙ্গে বিবাহ হলো, এবং যারা অলরেডি ম্যারিড তাদের হাজব্যান্ড বা ওয়াইফ স্পাউসের মাধ্যমে কিছু ভাগ্য পরিবর্তন, যারা হয়তো অলরেডি ম্যারিড, হাজব্যান্ড বিদেশে আছে বা দূরে আছে, স্ত্রীকে ওয়াইফকে ছেলে মেয়েকে নিয়ে আলাদা থাকতে হচ্ছে, তারা কিন্তু হাজব্যান্ডের সঙ্গে ফ্যামিলি আবার রিইউনাইটেড হতে পারে। সেকেন্ডের লর্ড আপনাদের সপ্তমভাবে যাচ্ছে, এখানে কিন্তু নিজের স্থান থেকে 6th হাউসে, এখানে কিছুটা আর্থিক লস, কিছুটা বাক সংযমের প্রয়োজন, এবং শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনদের সঙ্গে কিছু কনফ্লিক্ট হতে পারে। তাছাড়া বিজনেসের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে আপনাদের কিছু অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে। ওভারঅল কন্যা লগ্ন কন্যা রাশিকে মনে রাখতে হবে যে আপনাদের লগ্ন রাশিতে কিন্তু কেতু বসে আছে, সুতরাং সেটা একটা আপনাদের বিশেষভাবে নানান রকম অবস্ট্রাকশনের একটা কারণ। তো 9th আর 7th যে এক্সচেঞ্জ, এবং সেখানে নবমভাবে নবমপতি নিজের স্থান থেকে একাদশে যাচ্ছে, সুতরাং বিশেষভাবে ভাগ্য পরিবর্তন এবং পরিবর্তনের মাধ্যমে বিশেষ উন্নতি এবং আর্থিক উন্নতি হওয়ারও কিন্তু বিশেষ সম্ভাবনা দেখা যাচ্ছে। তো আজকে আমরা এই মেষ থেকে কন্যা রাশি অবধি আলোচনা করি। ওভারঅল যেটা মনে রাখবেন, যেটা প্রথমেই বললাম ভিডিওর শুরুতে, যে রেট্রোগ্রেড ফেজটা খুব ইম্পর্টেন্ট, 2nd to 24th আর 24th to 13th, এবং এর মধ্যে ফিনান্স, রিলেশনশিপ এবং কোনো রকম খুব দামি কোনো দ্রব্য, দামি জামা কাপড়ই হোক, দামি গাড়িই হোক, খুব দামি একটা খুব হাই এন্ড কোনো অ্যাপার্টমেন্ট কিনলেন, ফ্ল্যাট কিনলেন, বা কোনো হাই এন্ড ফোন কিনলেন, কোনো দামি জিনিস কিন্তু এই ফেজের মধ্যে কিনবেন না। কারণ এই ফেজটা পেরিয়ে গেলেই পরে দেখবেন নিজের মনে হবে কেন কিনলাম, আপনি আপনার ডিসিশনটাকে রিভিউ করবেন। এবং তাছাড়া এই ফেজের পরপরই হয়তো এই যে দামি জিনিসটা কিনলেন তার একটা হয়তো বিরাট ডিসকাউন্ট ডিক্লেয়ার হয়ে গেল, তখন আপনি একদম একটা খুব অনুতপ্ত হবেন, খুব হতাশ হয়ে যাবেন। তো এই বিষয়গুলো একটু সাবধানে থাকবেন, এবং সবাই কিন্তু একটু নিজেদের ফিনান্সিয়াল ম্যানেজমেন্টটাকে একটু এক্সামিন করবেন, এটা বিশেষভাবে প্রয়োজন। দৈত্যগুরু শুক্রাচার্য একটা রিজুভিনেশনের কারক, সুতরাং সকলেই কিন্তু একটা নিজের পরিস্থিতি থেকে, নিজের
কোনো খুব একটা সংকটময়, খুব একটা দুর্দশা দুর্ভোগের পরিস্থিতি থেকে একটা আরোগ্য লাভ, একটা উদ্ধার হওয়ার কিন্তু আশা অবশ্যই করতে পারেন। আগামী ভিডিওতে আমরা তুলা লগ্ন তুলা রাশি থেকে মীন লগ্ন মীন রাশি নিয়ে আলোচনা করব। সর্বম শুভময়ম শুভনন্তা শিবকৃপা অনন্তা।